সাল্লাম যখন পেটে আসলেন, আল্লাহ তাআলার যেই দামি সম্পদ, আল্লাহ তাআলা এই দামি সম্পদ যখন পেটে আসছেন আমেনার পেটে, তখন আমেনার শরীরের মধ্যে সুঘ্রাণ হয়ে গেছিল। সুবহানাল্লাহ, মারাত্মক লেভেলের সুঘ্রাণ। যেখানেই যায় মানুষ কয়, আরে আমেনা এত সুঘ্রাণ মাকে কেন? কানাকানি শুরু হয়ে গেছে। বিধবা মহিলা যারা আছে তাদের সুঘ্রাণ মাখা যাবে না। জাহিলিয়াতের যুগেতে এটা প্রথা ছিল, তারা জীর্ণ শীর্ণ অবস্থায় ঘুরবে। তো তিনি যেখানেই যায় সুঘ্রাণ হয়ে যায়। মানুষ কানাকানি শুরু হয়ে গেছে, মহিলাদের ভিতরে কানাকানি বেশি। একজন আরেকজনকে বলে, কিরে এত কেন সুঘ্রাণ মাকে, ঝামেলা আছে। এই কানাকানি করতে করতে আব্দুল মুত্তালিব তার কাছে চলে গেলেন। তিনি তার বিবিকে ডাক দিয়ে বললেন, তুমি আমেনাকে ডাক দিয়ে বলো সে কেন এগুলো করতেছে। মানুষের মধ্যে প্রোপাগান্ডা ছড়ানো শুরু হয়ে গেছে, মানুষের ভেতরে এটা সমালোচনার পাত্র হয়ে গেছে, তিনি কেন এরকম করতেছে। তো ডাক দিয়ে বলতেছেন আমেনাকে যে, মা তুমি যে এরকম করতেছো, মানুষের ভেতরে প্রোপাগান্ডা ছড়ানো শুরু হয়ে গেছে, সুতরাং তুমি এগুলো থেকে বিরত রাখো। তখন আমেনা বলেন যে, মা এটা আমার পক্ষ থেকে আমি কোনো সুঘ্রাণ মাখি না, বরং এই বাচ্চা যেদিন থেকে আমার পেটে আসছে সেদিন থেকে আমার ঘর, আমি যেখানে যাই সেখানে সুঘ্রাণ ছড়িয়ে পড়ে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি যখন আমার সন্তান পেটের মধ্যে আসলো, তখন আমি পানি আনতে যাই, পানি আনতে গেলে পানিকে আমার আনতে হয় না, আমি যাওয়ার সঙ্গে সঙ্গে পানি উপরে চলে আসে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। অন্য অন্য নারীরা বলে যে, তুমি এখানে একটু দাঁড়িয়ে থাকো, তাহলে পানিটা উপরে থাকবে, আমাদের নিতে সুবিধা হবে, আমরা নিয়ে নেব, তোমার পানিটাও তোমার বাড়ির মধ্যে পৌঁছে দিয়ে আসবে। বলেন না সুবহানাল্লাহ। এমন অবস্থা যে আমি যখন বাড়ির মধ্যে থাকি, তখন বাড়ির মধ্যে কে জানে আমাকে পাহারা দেয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বাড়ির মধ্যে আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে বলেছেন যে, যিনি তোমার পেটে আছে সে হলো বিশ্ব জগতের নবী, সারা পৃথিবীর রহমত, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের সময় হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিস্তারিত আলোচনা, রাসূল আগমন করলেন, তো স্বাভাবিকভাবে অন্য অন্য নারীদের যেসব কষ্ট হয়, প্রসব বেদনা হয়, নারীরা যখন গর্ভবতী অবস্থায় থাকেন তখন তারা ঠিকমতো খাইতে পারে না, ঘুমাইতে পারে না, কোনো কিছুই করতে পারে না। কিন্তু আমেনা বলেন যে, আমার রসুল পেটে ছিল যতদিন আমার সন্তান, ততদিন আমার কোনো প্রকার কষ্ট হয় নাই। যখন আসলেন পৃথিবীতে, আসার পর তার শরীরে কোনো প্রকার নাপাকি দেখা যায় না। খতনা করা অবস্থায় চলে আসতেন, আবার নারী কাটা অবস্থায় চলে আসতেন। অন্য অন্য বাচ্চারা কান্নাকাটি শুরু করে দেয়, কিন্তু আমার নবী সঙ্গে সঙ্গে আত্তাহিয়াতুস সূরাতে বসে আল্লাহর প্রশংসা করা শুরু করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এমন একজন নবী আমাদের মাঝে যখন এসে গেলেন, তখন সব মানুষ খুশি হয়ে গেলেন। আশেপাশে সব মানুষ এসে দেখে, আরে এটা বাচ্চা, এত সুন্দর বাচ্চা পৃথিবীতে আর কেউ কখনো দেখে নাই। সবাই দেখানো শুরু করলেন যে, অমুকে আমেনার পেটে একজন বাচ্চা হয়েছে, সুন্দর বাচ্চা।